শুভরাত্রি। আশা করি সকলে ভালো আছে। আজকে যে রেসিপিটা হচ্ছে মাছের ঝাল করেছিলাম, ভোলা মাছের। এটা অবশ্য আজকে অফিস যাওয়ার আগে দুপুরে রান্নাটা করেছিলাম। যেহেতু আমার 12টা থেকে অফিস থাকে, তার আগেই রান্না করেছিলাম দুপুরে লাঞ্চের জন্য। আমি তো খেয়ে গেছি, বরের জন্য রান্না করে রেখেছিলাম। তার জন্য অবশ্যই তেল দিয়ে কড়াইটা গরম করতে বসিয়েছিলাম। দিয়ে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচি দেওয়ার পরে ভালো করে এটাকে ভালো করে নিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা দিয়েছি। অবশ্যই আগেই বলে দিই, তার জন্যই মাছটা ভেজে নিয়েছি ভালো করে। অনেকে অবশ্যই কাঁচা মাছেরও করা যায় অনেক সময়, যেহেতু বড় খুব একটা পছন্দ করে না, তো একটু হালকা ভেজে দিই। এবার একে একে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। অবশ্যই তার আগে এটা ভালো করে কষাতে হবে। যত মশলাটা কষানো হবে মাছের ঝালে, ততটাই টেস্টি খেতে ভালো লাগে খেতে। হয়তো অনেকে পছন্দ হতে পারে না এই আমার যেহেতু ভাড়া বাড়িতে থাকি, এই কিচেনটা অনেকের পছন্দ নাও হতে পারে, বাট কিছু করার নেই। যেহেতু ভাড়া বাড়িতে থাকি, যেভাবে আছি সেটাই আমার ভালো লাগে ভিডিও করে, তাই ভিডিওটা ছাড়ি। টমেটো দেওয়ার পরে একটু লবণ দিয়েছিলাম। লবণটা দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছি। অবশ্যই লঙ্কাগুলোকে ভালো করে আমি খুন্তিতে নিয়ে ভালো করে, যাতে লঙ্কাটা ঝাল ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে। তার জন্য দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষাচ্ছি এবং তেলটা ছেড়েও গেছে। এটা বাড়ি হলে একটু ভালো করে সব কিছু করা যায়, বড় জায়গা হলে। আর যেহেতু অফিস থাকে আমার, তাই সব কিছু এতটা সকালে উঠে অফিসে গোছানো থাকে, বড় কাজে যায়, আমাকেও যেতে হয়। যতটা তাড়াতাড়ি করা যায় রান্নাটা করে আমি অফিস যাই। একটা কাজের মধ্যে থাকলে সমস্তই জিনিসটা ভালো হয়। আমার ভিডিও করতে ভালো লাগে, আর অবশ্যই আমি প্রথম দেখেই চাইতাম ভিডিওটা করতে, কিন্তু সময় হয়ে উঠতো না। এখন যেটুকু সময় পাই ভিডিওতে ফোকাস করি। দেখতে পাচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সর্ষে আগে থেকে আমি অবশ্যই এটা শিলনোড়াতেই বেটেছি। এবার শিলনোড়াতেই বেশি ব্যবহার করি, মিক্সি ব্যবহার করি না। শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছি। বেটে সর্ষে বাটা হলুদ জলটা দিয়ে দিলাম। আমি একটু জল রাখবো, যেহেতু আমার দুরকম ভাজা হয়েছে, একটাই তরকারি হয়েছে, তার জন্য একটু জল রাখবো। আপনারা চাইলে এটা মাখো মাখো করতে পারেন, তবে এর সঙ্গে একটু এক্সট্রা তরকারি দরকার হয় যদি মাখো মাখো হয়। যেহেতু বড় আমার খুব একটা ঝোল পছন্দ করে না, এইরকম মোটামুটি ঝোল হলে একটু ভাজা হয়েছে, এতেই আমরা দুদিন খেয়ে যাই, অসুবিধা হয় না। অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবসময় কন্টিনিউ ভিডিও ছাড়তে পারি না, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।